যার নাম ছিল রহিদাস, আমরা মুচির ছেলে বলে জানি, কিন্তু মুচির ছেলে নয়, তিনি ব্রহ্মার ছেলে। ব্রহ্মায়ের পিতার নাম। যে কোনো কারণে, কারণটা বলবো না, যে কোনো কারণে মুচির ঘরে জন্ম নিয়েছেন। ব্রহ্মার অভিশাপে নিকৃষ্ট করে তোর জন্ম হোক, যে আমার কথা অমান্য করলি। দেখেন তো, নিকৃষ্ট কাজ করিলেই তো মুচির ঘরে জন্ম হয়, ঋষিকার জন্ম হয়। তো মনে কিছু করে না, শাস্ত্র বিষ্ণু পুরাণে আছে। বিষ্ণু পুরাণ অনুসন্ধান করবেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসন্ধান করবেন, গরুড় পুরাণ অনুসন্ধান করবেন, এতে লেখা দেখবেন, দেখবেন অলির অবস্থা দুর্দশা সেখানে লেখা আছে যে নিকৃষ্ট কাজের অধিকারী যারা হয় তার অভিশাপ্ত হলে এই নিচু করে জন্ম হয়। নিচু করে জন্ম না হলে আবার ভগবানকে পাওয়া যায় না। আপনি যদি উচ্চ ডালে বসেন ভগবানকে পাবেন না, যদি আপনি নিচে না হন। তাই তো আজ এই ঋষিকুল ভাগ্য, ঋষিকুল ধন্য। কেন? যে এদের জাতি বিদ্যা মহৎ রূপ জৈব লজ্জা কিনা ভয় এদের নেয় আছে কি? কোন ঋষি ছেলে বা কোন ঋষি মেয়ের লজ্জা কিনা ভয় আছে? যদি আমি মুসি বলে সব বুদ্ধি সারা নাকি আছে? লজ্জা আছে, লজ্জা করেও পারেন, আপনি দেখে পারবেন, আপনি তাই আপনি তাই না। তাহলে কি হলো? এদের লজ্জা ঘৃণা ভয় জাতি বিদ্যা মহৎ, এই পাঁচটা কাটা কঠিন কাটায় ধর্মপথে। জাতি বিদ্যা মহৎ, রূপ জৈব আর লজ্জা ঘৃণা ভয়, আটটা কাটা এই ঋষি কুলের নেই, নিচু কুলের নেই। দেখবেন কাবরারাও মুচির ভাত খায় না। কাবরারা একেবারে নিকৃষ্ট, ঋষির ভাত খাইতে চায় না। দেখবেন কত নিকৃষ্ট এরা। এদের কয়টা জিনিস নেই? ধর্মের কাটা আটটা, বলবৎ কাটা। যে কাটা কয়টা কি? জাতি বিদ্যা মহৎ রূপ জৈব লজ্জা ঘৃণা ভয়। এ থাকিলে ভগবানকে লাভ করা যায় না, যেটা এই মুসি কুলে নেই, ঋষি কুলে নেই। তাই তো মহাপ্রভু আজ নদিয়ায় ধুলায় দূষারিত হয়ে, নদিয়ার পথে পথে ধুলার সাথে দূষারিত হচ্ছেন। আর নদিয়ার সমস্ত তাদের অঙ্গে লেগে কি করছেন? তারা গুণ গুণ স্বরে নাম করে, বুঝি না তাই অবস্থা নেই। বুঝলে এরকম হতো না। আমি যদি বুঝতাম যে আমার দ্বারা এই অহিত কর্ম হবে, খারাপ কর্মটা হবে, আমি করতাম না। ভগবান